আসসালামু আলাইকুম। বিভিন্ন ধরনের টাইপের ইটিভি থাকে। যে সকল ইটিভি বায়োলজিক্যাল ইটিভি, এই ইটিভির একটি গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে স্লাশ বুলিয়াম টেস্ট। আর এই স্লাশ বুলিয়াম টেস্টটা করা হয় ইমহপকনের মাধ্যমে। তাহলে ইটিভি অপারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট হচ্ছে এই ইমহপকন দিয়ে করা হয়ে থাকে। কিন্তু এই ইমহপকন আসলে কি কাজে ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। তো ইমহপকন দিয়ে মূলত স্লাশ ভলিউম বা স্লাশ সেটেলিংটা বোঝা হয়। এর সাথে আরও বেশ কিছু প্যারামিটার জড়িত থাকে, অর্থাৎ পানির মধ্যে থাকা সিলাস বা সাসপেন্ডেড সলিড কতটুকু নিচে বসে যাচ্ছে তা দেখা হয়। সাধারণত 1 লিটার ওয়েস্ট ওয়াটার বায়োলজিক্যাল ট্যাঙ্কের স্যাম্পল হিসেবে ইমহপকনে নেওয়া হয়। তারপরে 30 মিনিট অপেক্ষা করতে হয়। নির্দিষ্ট সময় পরে নিচে জমে থাকা সেলাস এর পরিমাণকে মিলিগ্রাম পার লিটার হিসেবে মাপা হয়। সেলাস ভলিউম টেস্ট বা সেটেল এবিলিটি টেস্ট বা সেটেল সেলাস ম্যানেজমেন্ট টেস্ট করা হয়। এই টেস্টের মাধ্যমে কি বোঝা যায়? সেলাস ঠিকভাবে সেটেল করছে কিনা, বাল্কিং সেলাসের সমস্যা আছে কিনা, ক্লারিফায়ার ভালো কাজ করছে কিনা, বা বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পারফরমেন্স কেমন আছে। যেমন 30 মিনিট পরে যদি 250 মিলিগ্রাম সেলাস জমে, তাহলে রেজাল্ট হবে সেলাস ভলিউম 250 মিলিগ্রাম পার লিটার। ইটিভি অপারেশনে ইনহপকন টেস্ট একটি গুরুত্বপূর্ণ রুটিন টেস্ট, এবং এই টেস্টটি যদি আমরা রেগুলার করে থাকি ইটিভিতে, সেই ক্ষেত্রে আমাদের ইটিভির পারফরমেন্স সম্বন্ধে আমরা বুঝতে পারবো। এরকম আরো এনভায়রনমেন্টাল বা ইটিভি রিলেটেড ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন।